হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু চাকরিজীবী মধ্যম ব্যবসায়ী। আমরা বাংলাদেশে তার 4-5 ভাগের 1 ভাগ ইনকাম করি। তো সেখানে তাদের সাথে যদি আমরা নিত্যপণ্যের বাজার দর হলে তো হবে না। আর এই ভিডিওটা আমি বিশেষ করে যে কয়েকদিন আগে আমাদের দেশে একজন স্বনামধন্য ইউটিউবার ব্যারিস্টার সুমন ভাই আমেরিকাতে গিয়ে তরমুজের দাম বাংলাদেশের থেকে প্রায় কয়েক গুণ বেশি দেখিয়ে তার নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। বিষয়টা যে আসলে তিনি মাসে কত টাকা ইনকাম করেন আর একটা মিডল ক্লাসের পরিবার মাসে কত টাকা ইনকাম, তার ইনকামের সাথে তো মিডল ক্লাস একজন পরিবারের ইনকাম কখনোই মেলানো সম্ভব না। তারপরেও তিনি আমেরিকাতে ভ্রমণ করছেন, তার তো নিজের বুদ্ধি থাকা উচিত। যা আমি তো নিজেই আমেরিকায় এসে কয়েকদিন পর পর ঘুরছি, থাকছি, খাচ্ছি, বেড়াচ্ছি, ইউটিউব করছি। তো আমি এখানে যা দেখাচ্ছি, আমার দেখানো এই ভিডিও যদি বাংলাদেশের কোনো মিডল ক্লাস হিসেবেই দেখাতে চাই, নিম্নবিত্ত না ধরি অথবা দরিদ্রর কথা না ধরি, মিডল ক্লাসের লোকজন কখনোই আমার মতো করে এভাবে আমেরিকার মতো দেশে কয়েকদিন পর পর আসে ঘুরতে পারবে না এবং এখানে থাকতে পারবে না। এগুলো দেশের মানুষকে দেখাতে পারবে না। চাকরি তো এদেশে গিয়ে করে নিজের টাকা খরচ করে ঘুরছেন ফিরছেন, ও টাকার উৎস অনেক, ইনকাম অনেক আছে আপনার। তিনি তো অনেক কিছুই করতে পারেন। সব বিষয়ে আরও ভালোভাবে দেখা উচিত যে আসলে সোশ্যাল মিডিয়ায় এইসব বিষয় ভিডিও আপলোড করা থেকে আরও সতর্ক হওয়া উচিত। এতে করে বাংলাদেশের মানুষের মন খুবই দুঃখিত হয় যে তিনি একজন খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, এখন তিনি যেসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন আসলে সেটা খুবই আমাদেরকে আশাহত করে। আরেকটা বিষয় যে আমরা আমেরিকা ও ইউরোপের সাথে আমাদের বাংলাদেশকে তুলনা করি, তারা কি আসলে কিছু বোঝেন না? শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব ভিডিও আপলোড করে নিজের মন মতো করে কথা বলে বাংলাদেশের সাধারণ মানুষকে ভুল পথে প্রভাবিত করতে চাচ্ছেন। এইসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক থেকে বাদ দিয়ে আমাদের নিজেদের ভুলগুলো অথবা আমাদের নিজেদের গাফিলতিগুলো যদি আমাদের দেশের ইউটিউবাররা অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মানুষেরকে ইনফ্লুয়েন্স করেন, তারা যদি এইভাবে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভিডিও করেন, তাহলে আমাদের দেশ আরও বেশি উপকৃত হবে। কিন্তু এইসব ভিডিও দিয়ে যে আমেরিকার দেশের কোনো একটি নির্দিষ্ট পণ্য, বিশেষ করে তরমুজের মতো একটি ফল, যেটা একটা মৌসুমি ফল, এটা মানুষের খাদ্য তালিকায় মৌসুমি ফলের তালিকায় আসে। এটা সারা বছরের কোনো খাদ্য তালিকা না। ভাত, ডাল, মাংস এগুলোর ভিতরে পড়ে না। তো এগুলো নিয়ে ভিডিও করে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার একটি পার্থক্য তুলে ধরা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।